আর কত বলতে পারেন? কত জন্ম ভোগ করেছি বলুন তো, শূকর কুকুরে কেউ তো বাধা দেয়নি ভোগে, বাঘ সিংহ হিংস্র জীব জন্তু ভোগ তো করেছি। মনুষ্য জীবনটা তো ভোগের নয় গো, এটা ত্যাগের, এটা সংযমের, এটা সত্যের, এটা ব্রহ্মচর্যের, এটা মুক্তির, এটা অত্যান্তিক কল্যাণের এই জন্ম। এই জন্ম অত্যন্ত সুকঠিন, পেয়েছি কিন্তু হারানো উচিত নয়। আর এই কর্মফল যা আমরা সঞ্চয় করছি, এই যে ভগবৎ বিরুদ্ধ শাস্ত্র বিরুদ্ধ অজ্ঞানতায় মোহগ্রস্ত হয়ে যে কর্ম করছি, এই কর্ম কিন্তু ছেড়ে দেবে না, কাউকে ছেড়ে দেবে না। আগামী জন্মে স্বামী হারা হব, অল্প বয়সে পুত্র মারা যাবে, নিজের ভাই মারা যাবে, অনাথ হয়ে যাব, অভাব দুর্ভিক্ষে পড়ব। কেন জানেন? এগুলির জন্য ঈশ্বর একদমই দায়ী না, আমার পূর্ব জন্মের কর্মফলই এর জন্য দায়ী। কিন্তু কি হতবুদ্ধি আমাদের! আমার আপন কর্মদোষে সন্তান হারা হচ্ছি, সন্তান বিয়োগ হচ্ছে, বিধবা হচ্ছি, ভাই হারা হচ্ছি, অনাথ হচ্ছি, রোগগ্রস্ত হচ্ছি, কিন্তু তখন দোষ দেই ভগবানের। উদ্ধারের চেষ্টা করলাম না, সৎকর্ম করলাম না, ভজন করলাম না, কিন্তু যখন প্রতিক্রিয়াগুলো আসছে কর্মফলের, তখন বলছি ভগবান তুমি সন্তান কেড়ে নিলে, তুমি স্বামী কেড়ে নিলে, তুমি চোখে দেখো না। নিজের কর্মের দোষটা চাপাচ্ছি ভগবানের ওপর। কতটা দুর্বুদ্ধি আমাদের! আরে ভগবানের জন্য দায়ী না, তোমার কর্মফলই দায়ী। এই জন্য কর্মটা অন্তত করতে হয়। কর্ম ভালো না হলে এই সৎ পথে সুকৃতির পথে আসবে না। আর কিছু যদি ইতিপূর্বে হয়েই থাকে এই পর্যন্ত, থামো, এবার প্রতিজ্ঞা করো, এবার অনন্য ভক্তির পথে এসো। গোবিন্দ তোমার অনন্ত জন্মের পাপের দিকে দেখবেন না, তোমার বর্তমান ভজন দেখে তোমাকে কৃপা করবেন। অপিচেত সুদরাচার মাম অনন্য ভাক। তুমি অতি দুরাচারী হলেও যদি প্রতিজ্ঞা করো আর পাপ করবে না, এক্ষুনি ভগবান তোমাকে গ্রহণ করবে। যদি ভজনে অনন্য নিষ্ঠ হও, অতীতের পাপ ভগবান তোমায় দেখবে না। আমরা পাপ করি, আবার মাঝে মাঝে থেমে যাই, দুঃখ জরা ব্যাধি অপমানে কলঙ্কে আবার শুরু করে দেই, আবার শুরু করে দেই। এই জন্য বলছেন জিতেন্দ্রিয়। আর সব শেষে কি বলছেন না, এই যে জিতেন্দ্রিয়, এই যে সুমন্দ, আমাদের সুমন্দ বুদ্ধি, এবং শেষে কি বলছেন? শেষে বলছেন উপদ্রব। আমাদের জীবনটা উপদ্রব বেশি, উপদ্রবটা আমাদের জীবনে অনেক বেশি। উপদ্রব করতে করতেই তো জীবনে গেল, নিয়ন্ত্রিত হলাম না, শান্ত হলাম না। আমাদের নিয়ন্ত্রণও কই? নিয়ন্ত্রণ নাই। এই জন্য উপদ্রবটা কি জানেন? কিছু মনে করবেন না, যদি ব্যথা পান আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। উপদ্রবটা হলো এই, ভগবৎ ভক্তির বিরুদ্ধে যা যা আচরণ, তাই হলো উপদ্রব। ভগবৎ ভক্তির বিরুদ্ধে যা যা বিরুদ্ধ আচরণ, তাকে বলে উপদ্রব। সেটাই তো করছি আমরা, সেটাই শুরু করে দিয়েছি। এই জন্য ভগবৎ ভক্তির যা বিঘ্ন হয়, অন্তরায় হয়, এমন উপদ্রব করা উচিত নয়। এই জন্য জীবনটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। উপদ্রব তো করেই চলেছি আমরা। হ্যাঁ, আমি বক্তা, আমি পাঠক, আমি কীর্তনিয়া, আমি এই যজ্ঞের উদ্যোক্তা, আমি এই কমিটির সভাপতি, এই করেই তো গেল। অহং, অভিমান আর উপদ্রব করেই গেল। সব থেকে বড় উপদ্রব কি জানেন? সাধু মুখে হরিকথা শ্রবণ দীর্ঘদিন করেও সেটা নিজের চরিত্রে প্রতিফলন না ঘটানো, এটাই হলো সব থেকে বড় উপদ্রব। এত শুনছি, এত জানছি, কিন্তু চরিত্রগত করছি না। পৃথিবীতে এটাই ভক্তির, ভগবানকে পাওয়ার না পাওয়ার সব থেকে বড় দায়ী এইটাই। আচ্ছা, সাধু কথা শুনে, সাধু মহিমা শ্রবণ করেও আমরা পাচ্ছি না কেন, নিতে পাচ্ছি না কেন? সেটা একমাত্রই ওই না, সাধু বাক্যের প্রতি সুদৃঢ় বিশ্বাস, শ্রদ্ধার বড় অভাব দেখা দিয়েছে। শুধু ভক্তগণ, এই চারটি আমাদের জীবনে অতি অনায়াসলভ্য, বিশেষ কলিযুগে ভগবৎ প্রাপ্তির অন্তরায়, বাধা।
যদি এর একটি উপদেশও, এই ভাগবতামৃতের একটি উপদেশ আমার জীবনে আমি চরিত্রগত করতে পারি, অন্তত সাধু মহিমাকে, সাধুর বাক্যকে যদি সুদৃঢ় বিশ্বাস এনে আনতে পারি, একটা চরিত্রগত করতে পারি, সেখান থেকেই শুরু হবে ভক্তির ক্রমবিকাশ। অন্তরায় আসবে না। কথাগুলি শুষ্ক, তবু বলতে হচ্ছে এই অন্তরায়গুলো বাদ দিয়ে আমাদের কি করতে হবে? অনুগ্রাহ্য ভূতানাং মানসিং তনুমাশ্রিতম ভজতে তাদিশি ক্রিয়া য সূত্র তৎপর ভবেৎ। সেই সাধুমুখে গোবিন্দের লীলা কথা শ্রবণের জন্য তৎপর হও। এই প্রচণ্ড তাপদহের মধ্যে, এত ভিড়ের মধ্যে আপনারা যে হরিকথা শোনার জন্য চাতকের মতো উৎকণ্ঠিত হয়ে আছেন, এতে বোঝা যায় প্রকৃত অর্থে আপনারা হরিকথায় তৎপর মানে সমস্ত ইন্দ্রিয়গুলিকে যদি গোবিন্দ ভক্ত সঙ্গ হরিকথা প্রসঙ্গের জন্য উন্মুখ করা যায়, একেই বলে তৎপরতা। ইন্দ্রগুলি যদি বহির্মুখ থেকে অন্তর্মুখী করা যায়, ইন্দ্রগুলিকে যদি সমস্ত ইন্দ্রগুলি যদি ভগবত অভিমুখী করা যায়, এর নাম হলো তৎপর। য সূত্রা তৎপর ভবেৎ। হরিকথা শোনার জন্য তৎপর হও, নিজেকে জাগিয়ে রাখো হরিকথা সাধু সঙ্গে শ্রবণের জন্য। তাহলে ভগবানের অনুগ্রহ আসবে, ভগবানের কৃপা আসবে। ভগবানের অনুগ্রহ কৃপা তার লীলা শ্রবণের মধ্যেই আসবে। আসুন আমরা সামান্য একটু লীলা শ্রবণ করি। এই ভীষণ তাপদহে আপনাদের প্রতি অত্যাচার করা আমার উচিত হবে না। আসুন ভগবানের সামান্য একটু ব্রজলীলা, বাৎসল্য লীলা দিয়েই শুরু করি। তারপরে আমরা মাধুর্য লীলা একটু স্পর্শ করেই ভাগবত বিশ্রাম রাখব। মাধুর্য লীলা শ্রবণ করতে গেলে আমাদের ব্রজে পৌঁছাতে হবে। ব্রজের যে দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই চারটি রসের সাথে, ভাবনার সাথে আমাদের একটু যুক্ত করতে হবে। ব্রজ ভজনে যদি যুক্ত না হতে পারি, মহাপ্রভুর বিশেষ অবদান থেকে আমরা বড় বঞ্চিত হয়ে যাব। দেখবেন আজকাল মাইকে বা প্রচার যন্ত্রে, বিজ্ঞাপনে বেশ মাঝে মাঝে বলে আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। তা কি আনন্দ সংবাদ? 40 টাকায় সিম পাওয়া যাচ্ছে, টক টাইম আবার ফ্রি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শ্রীপুরে 7 দিন ব্যাপী যাত্রার নাইট, এগুলো আনন্দ সংবাদ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ঢাকা আবাহনী মোহনবাগানের প্লেয়ার সমৃদ্ধ ক্লাবের ফুটবল খেলা, আনন্দ সংবাদ। কিন্তু আনন্দ সংবাদটা যে কি মহাপ্রভু দিয়ে গেছেন। মহাপ্রভু বললেন, যে প্রেম, যে আনন্দ, যে লীলা জীবের ভাগ্যে 4000 বছর ধরে হয়নি, যেটা ব্রহ্মারও অসাধ্য, আমি সেই আনন্দ সংবাদ তোমাদের দিতে এলাম। তোমরা শ্রীগুরু চরণাশ্রয় করে প্রেমের প্রদীপ জ্বালিয়ে বৃন্দাবনের পথে যাও, ব্রজের পথে যাও। তোমরা এই আনন্দের সংবাদ মহাপ্রভু দিয়েছেন। যাও একবার বৃন্দাবনের পথে ওঠো, ব্রজের পথে ওঠো। এই ব্রজের পথ দেখুন, বঙ্কিম সাহিত্যে, শরৎ সাহিত্যে কাশী পর্যন্ত আমাদের বলা ছিল, গয়া এবং কাশী। মহাপ্রভু বললেন, গয়া কাশী যখন যেতে পেরেছ, গয়া কাশী থেকে আরেকটু এগিয়ে যাও, সামনে আছে বৃন্দাবন। গয়া কাশীতে কি হবে? মুক্তি হবে বটে, কিন্তু ব্রজে গেলে প্রেম হবে। কোথায় মুক্তি আর কোথায় প্রেম? যাও ব্রজের পথে যাও। শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। শ্রীগুরু পাদপদ্ম আশ্রয় করে বললেন, ব্রজের পথে যাও গো, ওইখানেই প্রেম, ওখানেই সত্য কথা, ওখানেই সেই ব্রহ্মারও আরাধ্য, ব্রহ্মারও বাঞ্ছনীয় সেই ব্রজ প্রেম তুমি পাবে। কই ব্রজের পথে তো চললাম না। এই জন্য ব্রজলীলা, ব্রজ ধাম আশ্রয়, ব্রজ কথা, ব্রজ রসিকজনের সঙ্গ, এটি করতে হবে। আমরা একটা কথা বলি, সঙ্গ শব্দের অর্থ হলো আসক্তি। যে ভাবের সাধু, যে ভাবের প্রবচনকারী, তার সঙ্গ করলে তার ভাব আপনার ভিতরে যাবে। তাই যারা একটু ব্রজরসিক, যারা ব্রজরসে ডুবে আছে, এদের সঙ্গ করলে আপনার ভিতরে ব্রজরস স্ফুরিত হবেই হবে, ওই ভাব সংক্রামিত হবে। ব্রজে চলুন, হ্যাঁ ব্রজে চলুন,
ব্রজই আমাদের লক্ষ্য। মহাপ্রভু এই পথটা চিনিয়ে দিয়েছেন, ব্রজে এক রাত্রি বাস করলেই প্রেম হয়। কি হয়? এক রাত্রি বাস করলে প্রেম হয়। গুরু মহারাজ বললেন, কি আর করবে, ব্রজে যদি শুয়ে থাকো সারাদিন, শুয়ে থাকলেই দণ্ডবৎ হয়ে যাবে, শুয়ে থাকলেই ভজন হবে। আর ব্রজে যদি একটু ধুলি মাখো, বাতাসটা মাখো, তার মধ্যে দিয়েই রাধা প্রেম, ব্রজ প্রেম তোমার ভেতরে প্রবেশ করবে। ওখানের বাতাসটা বড় অনুরাগের, ওইখানে চারিদিকের শব্দটা বড় অনুরাগের। আচ্ছা, আমরা বলি নাম যজ্ঞ, 16 নাম 32 অক্ষর কীর্তন হচ্ছে নাম যজ্ঞ। অনেকেই বলে বৃন্দাবনে নাম যজ্ঞ তো দেখি না। কিন্তু আপনি যদি রাধাকুণ্ডে আধা ঘন্টা দাঁড়ান, আর রাধাকুণ্ডে যদি 2000 মানুষ থাকে, তো ওই 2000 মানুষই নাম জপ করছে। 2000 মানুষ একসাথে নাম জপ করলে কতটা নাম হচ্ছে ওখানে বাতাসে, সেটা 16 প্রহার যজ্ঞেও হয় না। ওই রাধাকুণ্ডে যদি আধা ঘন্টা দাঁড়ান, ওই যে সবাই নিষ্কিঞ্চন শুদ্ধ বৈষ্ণব হরিনাম জপ করছে, ওইটা বাতাসে। এই জন্য রাধাকুণ্ডে যারা যায় তাদের আক্রান্ত করে দেয় নাম, এসে বলে আর কিছু ভালো লাগছে না। ওখানে গেলেই স্বাভাবিক ভজন হয়, কারণ ওই বাতাসটা তৈরি হয়ে আছে অনুরাগ দিয়ে। ব্রজের বাতাস অনুরাগে ভরা। তো চলুন যশোদা অঙ্গনে। সেই যশোদা বাৎসল্য প্রেমবতী মা, গোবিন্দের বয়স তখন 3.5 বছর। এই 3.5 বছরে সে বড় উদ্যম হয়ে উঠেছে। আর এমন কিছু ঘটনা ঘটাচ্ছে গোবিন্দ, যেটা অবাক হতে হয়। কেমন জানেন? বিকালবেলা এসে বলছেন, মা বড় ক্ষুধা লেগেছে, খেতে দাও। যশোমতী মা, প্রেমময়ী বাৎসল্যবতী মা বলছেন, গোপাল, মানুষ পরিশ্রম করলে ক্ষুধা লাগে, তো তোর কি এমন পরিশ্রম করেছিস যে তোর ক্ষুধা পেয়েছে? বলে, মা, তুমি তো আমার ভালোটা কখনো দেখো না, আমি যে সারাদিন পরিশ্রম করলাম সে দৃষ্টি তোমার যায়নি। আচ্ছা গোপাল, কি পরিশ্রম করলি? বলে, এতগুলো ধেনুবৎস আমি গোষ্ঠে নিয়ে যাই, যাতে ফসল ক্ষতি না করে, অন্যের ক্ষতি না করে। কত সতর্ক দৃষ্টি। একটা কম বললে তো তোমাকে জবাব দিতে হয়, বলো তো এটা কম কষ্ট? আর কি করিস গোপাল যে তোর বারবার ক্ষুধা লাগে? বলে, জানো মা, বৃন্দাবনে ঘুরে ঘুরে দেখি কোথায় কোন সাধু সন্ত মহারাজ আছে। বলে, কি করিস? বলে, তাদের কাছে গিয়ে হাত জোড় করে বলি কি, সাধু বাবা, হে মহাত্মা, আজকে আমাদের বাড়িতে 56 ব্যঞ্জন হয়েছে, ভগবানের ভোগ হয়েছে, মা যশোদা আপনাদের নিমন্ত্রণ দিয়েছে। সর্বনাশ, মা যশোদা নিমন্ত্রণ দিয়েছে? বলো, মা, এইভাবে অন্তত 200 সাধুকে নিমন্ত্রণ করতে হয় আমার প্রতিদিন। বলে, ওরে বেটা, এই জন্য আমার গৃহে দুপুর হতে না হতে 1-200 বৈষ্ণব এসে হাজির হয়। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করি, আপনাদের কে বললো এখানে এসে? বললো, এখানে কানাই তো নিমন্ত্রণ করে আসলো আমাদের। মা বলছে, তুই যেই প্রতিদিন সাধু নিমন্ত্রণ করে বাড়ি পাঠাস, তোর একবার বোধ নাই, চেতনা নাই যে আমি এখানে প্রস্তুতি নেব কি করে? যশোদা তো নবলক্ষ ধেনু, দাস দাসী আছে, বৈষ্ণবকে কি ফিরাই মা যশোদা? তার কাছে কি গোপাল আসতো, স্বয়ং ভগবান আসতো যদি বৈষ্ণব অনুরাগী না হতো, সাধু সেবা না করতো? তো কি করেছে মা যশোদা? বলল, ও তাহলে এই নিমন্ত্রণ করতে করতে বড় কষ্ট হয়, তাই ক্ষুধা লাগে। বলে, হ্যাঁ, দেখ গোপাল, এভাবে সবাইকে নিমন্ত্রণ করলে আমি কি করব? বলো, মা, বাবা তো রাজা, ব্রজের রাজা, নবলক্ষ ধেনু, অর্থবিত্তের তো অভাব নেই মা। সাধু সেবা না করলে তো ভগবান সন্তুষ্ট হবে না, খুশি হবে না মা। আমি তো মঙ্গলের জন্যই এটা করছি। এই তার উদ্যম। এই ছোট, যার 3.5 বছর বয়স, ওইভাবে সাধু নিমন্ত্রণ করে। একদিন সকাদের ডেকেছে, দেখুন কি তার আনন্দময় লীলা বিগ্রহের এই আনন্দ তরঙ্গ। এক একটি তরঙ্গে যদি আপনারা ডুবে যান এই লীলাতে, তবে আর ছাড়তে ইচ্ছা করবে না, মনে যেন বর্ষির মতো এঁটে যাবে। গোপ বালকগণকে ডেকেছে, সকাদের ডেকে বলতে, এই দেখ কাপড় এনেছি, মাথায় কাপড় বাঁধ। কেন কাপড় বাঁধবো? বলে, আজকে যজ্ঞ করতে হবে, পুরোহিতরা সব অগ্নিহোত্র যজ্ঞ করে, যজ্ঞ করতে হবে। কি করেছে জানেন? মাটি খুঁড়েছে, যজ্ঞ বেদি তৈরি করে না, হোম করতে গেলে কি একটা বেদি তৈরি করে, মাটি খুঁড়ে ওই 11 জন সখা চারিদিকে বসেছে, আর কিছু পাতা জোগাড় করে ওতে ধরিয়ে দিয়েছে। বললে, দেখ
আমি যা মন্ত্র বলবো এক একটা মন্ত্র যেন ভুল না হয়, এই মন্ত্র বলবার অগ্নিতে এই পাতা দিবি, আমরা আজকে যজ্ঞ করব। তো গোপাল, কানা, এই যজ্ঞের ফল কি? বিশ্ব শান্তির জন্য তো ঋষিরা অগ্নিহাত্র যজ্ঞ, বিশ্ব শান্তি যজ্ঞ করে, তোর এই যজ্ঞে বলে কানে কানে শোন, এই যজ্ঞে যদি ঠিক ঠিক আহতি দিতে পারিস তাহলে খুব সুন্দর গুণবতী বউ পাওয়া যাবে, বিয়ে তাড়াতাড়ি হবে। সর্বনাশ! শ্রীদাম, সুদাম, ধনসুকা, মনসুকা, এসব সব কৃষ্ণের সখাদের নাম। ধনসুকা, মনসুকা, তনসুকা, ওরা তখন বেড়ে গেছে। বলে আরে বিয়ে হবে কানাই, আর সুন্দরী বউ পাবো? বলে হ্যাঁ রে। বলে তাড়াতাড়ি মন্ত্র বল, তাড়াতাড়ি মন্ত্র বল। গোবিন্দের মন্ত্র কি জানেন? ওই যে আমরা যেমন অং ঢং ভং সহা এইরকম বলছে, আর ওরাও পাতা দিচ্ছে। পাতা দিতে দে বলছে, শোন, মন্ত্র বলার সাথে সাথে আহুতি দিবি। বলে যদি দেরি হয়, দিতে যদি একটু বিলম্ব হয়, বলে তাহলে খোড়া বউ পাবি, কালো বউ পাবি, কানা বউ পাবি। তখন সবাই তৎপর হয়ে গেছে। আচ্ছা, যজ্ঞ করতে করতে মধুমঙ্গল তো ব্রাহ্মণ পুত্র, ওর মাথায় বুদ্ধি বহু। বললেন, কানাই, আর এই যজ্ঞ করলে ব্রাহ্মণ সেবা দিতে হয়, ব্রাহ্মণ বৈষ্ণব সেবা না দিলে যজ্ঞ পূর্ণ হয় না। বলে ঠিকই তো বলেছিস, যজ্ঞ করলে তো সেই সেবা দিতে হয়। চল। মাজায় কাপড় বেঁধে ব্রাহ্মণ পল্লীতে গেছে। ব্রাহ্মণগণ, হে মহাত্মাগণ, আজ আমাদের গৃহে আপনাদের 56 ভোগের নিমন্ত্রণ। এই ব্রাহ্মণ পাড়ার কারোর বাদ দেয়নি, সব বাড়িতে গিয়ে। আচ্ছা, কানাইকে সামনে দেখলে কেউ নিমন্ত্রণ গ্রহণ না করে পারে? এই কানাই ঠিক বলছো তো? বলে হ্যাঁ, আমাদের বাড়িতে আজ যজ্ঞ হচ্ছে, বৈষ্ণব সেবা হবে, ব্রাহ্মণ সেবা, 56 ব্যঞ্জন মা যশোদার পক্ষ থেকে আমি আপনাদের নিমন্ত্রণ করে গেলাম। ব্রাহ্মণরা কি বলছে জানেন? এক ব্রাহ্মণ বলছে, ব্রাহ্মণই সকালে আর রান্না করার দরকার নেই। কেউ কেউ পেটে সাবান দিয়েও রাখছে, সাবান দিলে নাকি ক্ষুধা হয়। রাখছে কেন জানেন? ভাববেন না ওদের লোভ। ওদের লোভ হলো যশোদা মায়ের হাতে যেদিন ওরা প্রসাদ পায় সেদিন ওদের আনন্দ ধরে না। মা যশোদার পরিপাক অন্ন ওরা পেয়ে পরম আনন্দ পায়। বলছেন, আজ আর গিন্নি তোমাকে হেসেলে যেতে হবে না, তোমাকে আগুন জ্বালাতে হবে না, আজকে আমরা পাবো, আর যশোদা যা দেয় তা তোমাদেরও প্রসাদ হয়ে যাবে। কেউ কেউ খাওয়া বন্ধ করে দিয়েছে, কেউ সকালে রান্নাঘরে যেতে নিষেধ করেছে। এই তো স্নানটা করে বারবার সূর্যের দিকে তাকাচ্ছে, তখন তো ঘড়ি নেই, কখন দুপুর হবে। এই যখন ব্রাহ্মণগণ গিয়ে উপস্থিত হয়েছেন, যশোদামা দেখে একসাথে সব ব্রাহ্মণগণ উপস্থিত। বাবা, আপনারা কৃপা করে আমার এখানে পদধূলি দিয়েছেন। বলে তার মানে? আচ্ছা, আপনাকে নিমন্ত্রণ করে দুপুরে বাড়ি ডেকে যদি বলা হয় কী জন্য এসেছেন আপনারা, এটা যদি বলা হয় কত অপমান। বলে মা, তার মানে? বলে আপনারা এসেছেন কৃপা করে, বসুন, কিন্তু কেন এসেছেন? বলে তার মানে মা, তোমার বাড়িতে যজ্ঞ হচ্ছে, আর এই যজ্ঞে তুমি 56 ব্যঞ্জন দ্বারা ব্রাহ্মণ বৈষ্ণব পণ্ডিতদের সেবা দেব। বলে আপনাদের এটা বললো কি? বলে কানাই গিয়েই তো ঘরে ঘরে নিমন্ত্রণ করে আসলো। বলে সর্বনাশ, এখন কি উপায়? উনি দাস দাসীদের বললেন রান্না ছাড়া। বলে বাবা, একটু অপেক্ষা করুন। আচ্ছা, যজ্ঞ হচ্ছে এই কথাটা বিশ্বাস করলেন কানাইয়ের মুখে? বললেন মা, কানাই যদি কিছু বলে তো বিশ্বাস না করে পারা যায়? তো বললেন আচ্ছা, যজ্ঞ যদি নন্দালয়ে হতো পুরোহিত কারা থাকতেন? বলে আমরাই তো মা। তো বলে আপনারাই আসলেন না, এদিকে যজ্ঞ হলো, এই কথা বিশ্বাস করে নিলেন? বলে তার মানে? বলেন আমি যে যজ্ঞ করছে তাকে আনছি, একটু দাঁড়ান। ঘরের পেছনে গিয়ে দেখে অং ঢং ভং সহা সেই তখনও চলছে। কৃষ্ণ আগুন জেলে ওই যজ্ঞে সব পাতা দিচ্ছে। কৃষ্ণের কান ধরে বলছেন, এই তুই নিমন্ত্রণ করে এসছিস ব্রাহ্মণদের, বাড়ি যজ্ঞ হচ্ছে বলে 56 ব্যঞ্জন। কান ধরে আর কি বলবে, ভয়ে ভীত হয়ে বলে মা, ওটা তো বলেছিলাম। বলে যজ্ঞ কোথায়? বলে এই তো যজ্ঞ। এই যজ্ঞের উদ্দেশ্যে বলো তাড়াতাড়ি বিয়ে হবে, ভালো গুণবতী বউ পাওয়া যাবে। বলেন চল আগে ব্রাহ্মণদের কাছে চল, কেন নিমন্ত্রণ করেছিস? মা যেতে যেতে বলছে, মা শোনো, আমার মাথায় একটা বুদ্ধি খেলেছি, এই যজ্ঞ যেমন মিথ্যা মিথ্যা তেমন ওদের খাওয়াও মিথ্যা মিথ্যা দেবো। বলে তার মানে? বলে সবাইকে বসিয়ে দাও, আমরা যেন ছেলেবেলায় ওই যে লতা পাতা সিদ্ধ করে দিতাম, যজ্ঞ যখন মিথ্যা খাওয়াও মিথ্যা। বলে বেটা, নিমন্ত্রণ করে বাড়ি ডেকে এনে ওদের হাত জোড় করে ফল মূল দধি ছানা যা ছিল, বলে বাবা
56 ব্যঞ্জন আগামীকাল দেব, ক্ষমা করে দাও আমার লালাকে, ওর দিকে কেউ কুদৃষ্টি দিয়ে চেয়েও না, ভুল করে বসেছে। এই হলো তার লীলা। সকালবেলা যশোদার কোলে প্রভাতে বসে আছে গোপাল, হঠাৎ করে দৌড়ে গিয়ে দেখছে এটা গাভীমা না, এরকম শুয়ে শুয়ে শিং নাড়ছে, আর যেই শিং নাড়ছে ও গিয়ে করেছে কি শিং ধরেছে। আচ্ছা, শিং ধরার পরে গাভী যদি শুয়ে থাকে, আচ্ছা বাবা ধরেছিস ধর, হ্যাঁ, গোপাল গিয়ে 3.5 বছর বয়স, ওই যে নান্নেছা বালক, ওইটা ধরে শিং ধরেছিস ধর, কিন্তু বারবার নাড়াচ্ছে। বলরামকে ডেকে বলছে, দাদা তুই এই শিং ধর, আমি এই শিং ধরি। আচ্ছা, গাভীকে শিং ধরে যদি এভাবে নাড়ায়, কতক্ষণ গাভী মার ভালো লাগে। ও আর সহ্য না করতে পেরে উঠে দাঁড়িয়েছে, যেই উঠে দাঁড়িয়েছে দুইজন শিং দিয়ে ঝুলে পড়েছে। যেই ঝুলে পড়েছে গাভীকে বলছেন, না ভালো লাগছে, তুই একটু দোল দে। গাভী বলছে, ভালো লাগানো দিচ্ছি, গোবরের গর্ত যেখানে ছিল গাভী মাও গিয়ে পড়েছে, ওদেরও দিয়েছে ফেলে। মা মা দেখে যাও, দেখে যাও, গাভীগুলো আমাদের গোবরে ফেলেছে। একটু আগে কি সুন্দর করে শৃঙ্গার করে দিয়েছিল, পীতবরণ, ময়ূরপুচ্ছ, গায়ে কত সুগন্ধি, সব কিছুই করে দিয়েছে পরিপাটি। গোপালকে এসে বলছেন, মাগলি তো গোবর, বারবার আমি তোকে আর এই শৃঙ্গার করতে পারবো না। হ্যাঁ, কেন এদের পিছনে লাগিস? আচ্ছা, কখনো কখনো রাস্তায় গিয়ে ছোট ছোট শূকরের বাচ্চাদের ঠোঁট উঁচু করে, ছোটরের উঁচু করে ওর কাছে গিয়ে দেখে ওর দাঁতগুলো কি সুন্দর। তখন গোপালের 2টো দাঁত কেবল উঠেছে। মা, ওদের দাঁত এত সুন্দর, আমার 2টো কেন? আমার 2টো কেন মা? আমার দাঁত ওদের মতো কবে উঠবে? মা বলে বসেছে একদিন, কিরে শূকরের প্রতি তোর এত প্রীতি কেন? মনে মনে বলছেন, ওই রূপ ধরেই তো একবার এসেছিলাম মা, এই জন্য ওদের প্রতি তোর প্রীতি থাকবেই। এমনি করেই আনন্দের তরঙ্গ বইয়ে দেয়। এইসব লীলাগুলো যাদের একটু রুতি আছে, শ্রদ্ধা আছে ব্রজের প্রতি, তাদের বড় আনন্দ দেওয়ারই কথা। এইভাবেই তরঙ্গে, এক একটি তরঙ্গে ভাসিয়ে দিচ্ছে। যদি শ্রবণ করলে এরকম আনন্দ হয়, যারা হরিনাম জপ করতে করতে ওই ব্রজে গিয়ে লীলাগুলো সাক্ষাৎ দেখে অন্তর্মনা হয়, তাদের আনন্দ কি আর ধরে গো? আনন্দ ভগবান ছাড়া কে দেবে আপনাকে? এই সংসারে অনেক কিছু পেয়েছেন, সম্মান পেয়েছেন, টাকা পেয়েছেন, বাড়ি গাড়ি পেয়েছেন, কিছু মানুষের সম্মানও পেয়েছেন, কিন্তু আনন্দ পেতে গেলে ভগবান লীলার মধ্যেই ডুব দিতে হবে।